অনিক দত্তের শেষকৃত্য সম্পন্ন হবে গত বুধবার হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় পরিচালকের। প্রয়াত পরিচালকের মেয়ে সুইডেনে থাকায় তার দেহ আজ সকাল পর্যন্ত রাখা ছিল পিস ওয়ার্ল্ডে। সেখান থেকেই আজ সকালে তার দেহ আনা হয়েছে নন্দনে। সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। সরাসরি চলে যাব ঝিলম। একদমই নন্দনে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই প্রয়াত চিত্র পরিচালক অনিক দত্তের তার মরদেহ এখানে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে আমরা দেখছি যে অঞ্জন দত্ত তিনি এসছেন শেষ শ্রদ্ধা জানাতে। রুদ্রনীল আছে, অঞ্জনা বসু রয়েছে, তার কন্যা আছেন এখানে এবং অন্যান্য যারা শুভান্নুদায়ী তারা আছেন। প্রত্যেকে সম্মান জানাতে এসছেন। ঠিক নন্দন প্রেক্ষাগৃহ রয়েছে, তার সামনে তার দেহ শায়িত রয়েছে এবং এখানে প্রত্যেকেই কথাবার্তায় দেখা যাচ্ছে প্রত্যেকেই পুরো ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত এবং তার এই অকাল মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। তার পরিচিত, তার গুণগ্রাহী সকলেরই একটি বক্তব্য যে এই রকম একজন ব্যক্তি এরকম অকালে তার মৃত্যু হবে সেটা তারা ভাবতে পারেননি। এবং যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে, তার দেহ গতকাল যে পিস ওয়ার্ল্ডে রাখা ছিল, পিস ওয়ার্ল্ড থেকে আজ সকালে কিছুক্ষণ আগে 9:20 নাগাদ সেখান থেকে বের করা হয় এবং নন্দনে নিয়ে আসা হয়েছে। এখানে তার দেহ 1 ঘন্টা মতো শায়িত রাখা হবে পরিবার সূত্রে, তেমনটাই জানা যাচ্ছে। এবং এইখানে যারা তাকে সম্মান জানাতে চাইবেন তারা আসতে পারবেন। এখান থেকে টালিগঞ্জের NT1 স্টুডিওতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ফের কিছুক্ষণ রাখা হবে এবং তার মরদেহ সেখানে শায়িত রাখা হবে যাতে সাধারণ মানুষ, গুণগ্রাহী ব্যক্তি, শুভান্নুদায়ীরা শেষ সম্মান জানাতে আসতে পারেন এবং সেখান থেকে তার দেহ শেষকৃত্যের জন্যে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে, তেমনটাই জানা যাচ্ছে। সামনের দৃশ্য দেখছি আমার সহকর্মী শুভঙ্কর লাহা দেখাচ্ছে, তার দেহ শায়িত আছে এবং ঠিক তার দেহের ঠিক ডান দিকে তার এটি ছবি আছে এবং এইখানেই সকলে ফুল দিচ্ছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তার দেহ যেইখানে রাখা আছে এবং এই ঠিক নন্দনের সামনে তার এই যে সম্মান জানানোর বিষয় একটাই। এবং যারা এখানে এসছেন আবহ দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকে এই ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত। তার কন্যা রয়েছে এবং তারা প্রত্যেকে একটাই বিষয় যে এত অল্প বয়স এবং এত আকস্মিকভাবে এরকম একজন প্রতিভাবান শিল্পী, চিত্র পরিচালক, যিনি সমাজের ওপর বিভিন্ন বিষয়ে জনপ্রিয় বিভিন্ন সিনেমা উপস্থাপন করেছেন, তার এরকম মৃত্যু হবে, তার এরকম জীবন আচমকা থেমে যাবে সেটা নিয়ে তারা স্তম্ভিত। এবং দেখতে পাচ্ছ সেই আবহ প্রত্যেকে আছেন এবং যেটা জানা যাচ্ছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি রুদ্রনীল ঘোষের পাশাপাশি অঞ্জনা বসু যেমন এসছেন, আরও বিভিন্ন শিল্পীরা এসছেন। অঞ্জন দত্ত তাকে দেখতে পেলাম, মিমি চক্রবর্তী এসছেন তেমনটাই জানা যাচ্ছে এবং প্রত্যেকেরই কথাবার্তা সেরকম নিয়ে সবাই শোকস্তব্ধ এবং তারা কেউ কথা বলার মতো পরিস্থিতি নেই, তেমনটাই তাদের সঙ্গে দেখে বা তাদের কথা যেটা প্রকাশ করার চেষ্টা করছেন, ভাব প্রকাশ করার চেষ্টা করছেন যে এই ঘটনার আকস্মিকতায় প্রত্যেকে স্তম্ভিত। একেবারেই ছিলাম শিল্পী, কলাকুশলীরা তারা আসছেন, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন প্রয়াত পরিচালককে। গত বুধবার হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় পরিচালকের। আজ পরিচালক অনিক দত্তের শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই নন্দনে আনা হয়েছে তার দেহ। প্রয়াত পরিচালকের দেহ জনসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বেশ খানিকক্ষণ এখানেই শায়িত রাখা হবে। তারপর টালিগঞ্জের NT1 স্টুডিওতে নিয়ে যাওয়া হবে অনিক দত্তের মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন কলাকুশলীরা। আর টালিগঞ্জের স্টুডিও থেকেই দুপুরে শুরু হবে অনিক দত্তের শেষ যাত্রা। তার শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের কাছে। ঝিলম আছে নন্দনে। ঝিলম, এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, কারা কারা এসেছেন? আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকে এই টালিগঞ্জ শিল্প জগতে, বাংলার শিল্প জগতে, পশ্চিমবাংলার শিল্প জগতের যারা কলাকুশলী এবং প্রথিতযশা ব্যক্তি তারা প্রত্যেকে, সৃজিতকে দেখা যাচ্ছে, একই সঙ্গে অঞ্জন দত্তকে দেখা যাচ্ছে। আমরা
এর পাশাপাশি সামনে দেখতে পাচ্ছ যে প্রত্যেকে তার অনিক দত্তের যে ছবি আছে তার সামনে শ্রদ্ধা জানানো, তার মরদেহের কাছে গিয়ে শ্রদ্ধা জানানো, সেই তারা প্রত্যেকে শ্রদ্ধা জানাতে আসছেন এবং একে একে শিল্পী, নির্দেশক প্রত্যেকে, এবং তাদের কারোর মুখে কোনো কথা নেই, চুপ নিঃশব্দ হয়ে গিয়েছেন এবং একটাই পরিস্থিতি যেটা বোঝা যাচ্ছে, প্রত্যেকে এই ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে গিয়েছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও যারা রয়েছেন, তার কন্যা, তারা অনেক আগে এসে উপস্থিত হয়েছিলেন। এখন শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই যে অঞ্জন দত্ত তিনি এসছেন এবং প্রত্যেকে শিল্পী, চিত্র পরিচালক, প্রবীণ শিল্পী প্রত্যেকে একে একে এখানে আসছেন, সমাজকর্মী তারাও আসছেন এবং প্রত্যেকেরই অভিব্যক্তি একটাই যে এরকম একজন ব্যক্তির তার এরকম অকালে মৃত্যু হবে তারা কখনোই ভেবে উঠতে পারেননি এবং তাদের অভিব্যক্তির এটাই প্রকাশ পাচ্ছে যে তারা এখনও পুরো বিষয়টা বুঝে উঠতে পারছে না। এবার এইখানে তার মরদেহ সাহিত্য থাকবে এবং এখান থেকে তার মরদেহ এরপরে NT1 স্টুডিওতে নিয়ে যাবে টালিগঞ্জে এবং তার পরবর্তীতে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে, তেমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে। কিছুক্ষণ দেখা যায় এক্ষুনি আমরা দেখছি লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী তথা অভিনেত্রী, তিনিও এসছেন এখানে শেষ সম্মান জানাতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।